দুনিয়ার সমস্ত মা বোনেরা শুনে রাখুন, দুনিয়ার সমস্ত মা বোনেরা শুনে রাখুন। শুধু একটি কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি কথা বলার কারণে, যারা এই একটি কথা বলবে, যে সমস্ত মহিলারা একটি কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সেই মহিলার আমল নামায় যত নেক আমল থাক, যদি নামাজের আমল থাকে, রোজার আমল থাকে, হজের আমলও থেকে থাকে, পাহাড় পরিমাণ যদি আমল থেকে থাকে, আর এই একটি কথা যদি বলে থাকেন, এই একটি কথা বলে থাকার কারণে এই মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, আমি জাহান্নামে গিয়ে দেখি অধিকাংশ মহিলারা জাহান্নামের বেশি সংখ্যক লোক হলো মহিলারা। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামের মধ্যে যে লোকজন দেখতে পাচ্ছি, তাদের মধ্যে বেশি সংখ্যক লোক হলো মহিলা, এরা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবীজি, এই মহিলারা আল্লাহর কুফরি করার কারণে জাহান্নামে আসে নাই। আপনি যত মহিলাদেরকে জাহান্নামে দেখতেছেন, এই মহিলারা আল্লাহর নাশকরি করার কারণে আসে নাই। এই মহিলারা যাদেরকে জাহান্নামে দেখতেছেন, যাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছেন, তারা স্বামীর নাশকরিয়া আদায় করত। তারা স্বামীর সাথে সংসার করেছে, স্বামী সারা জীবন কষ্ট করে তাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু শুধু একদিন একটা কিছু দিতে পারে নাই। এই একদিন একটা কিছু না দেওয়ার কারণে তখন ওই স্ত্রী বলেছে, তোমার সাথে সারা জীবন সংসার করেছি, 10 বছর সংসার করেছি, 20 বছর সংসার করেছি, 40 বছর সংসার করেছি, 50 বছর সংসার করেছি, তুমি সঠিকভাবে আমাকে কিছু দিতে পারো নাই, তুমি আমাকে কোনো সান্ত্বনা দিতে পারো নাই, আমি তোমার কাছ থেকে যা চেয়েছি তা তুমি দিতে পারো নাই। অথচ তাকে সব সময় সব কিছু দেওয়া হয়েছে। স্বামীরা অক্লান্ত পরিশ্রম করে তাকে সব কিছু দিয়েছেন, শুধু একদিন একটা জিনিস দিতে পারে নাই। এই একদিন একটা জিনিস না দেওয়ার কারণে তখন ওই স্ত্রী ওই স্বামীকে বলতেছে, তোমার সাথে আমি সারা জীবন সংসার করেছি, কিন্তু আমাকে তুমি কোনো দিন ভালো মন্দ কোনো জিনিস দিতে পারো নাই। এই যে স্বামীর না শুকরিয়া আদায় করেছে, এই স্বামীর না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ।